হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের করে দেখাবো ছানার ডালনা। ছানার ডালনা করার জন্য আমি ১ কেজি দুধের ছানা কাটিয়ে ঠান্ডা করে রেখেছি, জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি, লেবু দিয়ে কাটিয়েছি। এবার আমি এই ছানাটার মধ্যে অ্যাড করলাম ২ টিস্পুন ময়দা। তারপর আমি অ্যাড করলাম একটুখানি আদা বাটা, একটুখানি গরম মশলা বাটা। এটা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর ভাজা জিরে গুঁড়ো। কাঠখোলায় আমি জিরেটাকে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে আপনারা নরমাল জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং স্বাদ মতন আমি দিলাম নুন। নুন দেওয়ার পর আমি একটু অল্প করে মিষ্টি দেবো। এটা বেশ মিষ্টি, মিষ্টি খেতে ভালো লাগে। এইটা দেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলোকে ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়ার পরে আমি ছানার একটা ফ্ল্যাট বেস তৈরি করব। এবার আমি ছুরি দিয়ে এটাকে বরফি শেপ করে কেটে নেব। আপনারা এটাকে বরফি শেপেও কাটতে পারেন, গোল, লম্বা যা হোক যে শেপ আপনাদের পছন্দ আপনারা সেই শেপে এটা কেটে নিতে পারেন। এবার আমি ছানাগুলোকে ভেজে নেব। আমার কাটা হয়ে গেছে ছানাগুলো। ছানাগুলোকে ভাজার জন্য আমি সাদা তেল গরম করে রেখেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এক একটা করে বরফি তুলব আর তেলের মধ্যে দিয়ে দেবো। বরফিগুলো দেওয়ার পরেই আমি বরফিগুলোকে ওল্টাবার চেষ্টা করব না, তাহলে সম্পূর্ণটা ঘেঁটে বেরিয়ে যাবে। তাই একটা পিঠ লাল করে হওয়ার পরে আমি অপর পিঠটাকে ভেজে নেব ভালো করে। আমার ছানাগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই অ্যাড করব একটা তেজপাতা, মাঝখান থেকে চিড়ে দিলাম, ২টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতন গোটা জিরে। আমি তেলটা চেঞ্জ করলাম না, কারণ তেলটার মধ্যে ছানার একটা খুব ভালো গন্ধ এসে গেছে। আমি চাই না তেলটা চেঞ্জ করার পরে ওই ছানার গন্ধটা চলে যাক। এবার আমি ডুমো, ডুমো করে কাটা আলু অ্যাড করে দিলাম। আমি ২ জন মানুষের জন্য এই তরকারিটা তৈরি করছি, তাই আমি পরিমাণটা আপনাদেরকে কম, কম করেই দেখাচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিজেরা মশলাগুলো ঠিক করে নেবেন। আলুগুলোকে দেওয়ার পরে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব একটা বেশি লাল করব না। এবার আমি অ্যাড করলাম এটার মধ্যে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে নেব। এর মধ্যে পেঁয়াজ রসুন পড়ে না, কারণ পেঁয়াজ রসুন দিলে ছানার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আদা বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, তরকারির মতন করে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এটা দেওয়ার পরে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব আলুগুলোর সাথে। আমি প্রত্যেকটা মশলা দেওয়ার আগে সমস্ত মশলাগুলোকে একবার করে দেবো আর একটু করে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করছি একটু লঙ্কা গুঁড়ো। আপনারা যদি মনে করেন যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন না, আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করতে পারেন। আমি ব্যবহার করি বাড়িতে, সেই জন্য আমি একটু অ্যাড করলাম। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অ্যাড করলাম চিনি। চিনিটা এখানে অপশনাল না, মাস্ট। কারণ ছানার ডাল একটু মিষ্টি, মিষ্টি খেতে ভালো লাগে। আপনাদের যাদের চিনি ব্যবহার করার অসুবিধা আছে, আপনারা চিনির পরিমাণটা কম করে নিতে পারেন। কিন্তু একটু দেবেন। এবার আমি অ্যাড করলাম স্বাদ মতন নুন। আমি ছানার যে বরফিগুলো করেছিলাম তার মধ্যে নুন দেওয়া ছিল, সেই জন্য আমি তরকারির মতন অল্প করে নুন দিলাম। আর একটু অ্যাড করলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি অ্যাড করলাম কারণ আমার কাছে এমনি টমেটো নেই, তাই আমি টমেটো কেচাপ অ্যাড করলাম। আপনাদের কাছে যদি টমেটো নরমাল থেকে থাকে তাহলে আপনারা সেই টমেটোটা মিক্সিতে বেটে ব্যবহার করতে পারেন। সমস্ত জিনিস দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেল ছাড়া অবধি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা অলমোস্ট ছেড়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করলাম ২টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল। এটা একদম ঝোল হয় না, একটু গা-মাখা টাইপের হয়। কারণ এটা লুচি এবং পরোটার সাথে খায়। ভাতের সাথে খুব একটা ছানার ডালনা খেতে আমি দেখিনি বা আমি নিজেও খুব একটা খাইনি। জলটা অ্যাড করার পরেই আমি ছানাগুলোকে অ্যাড করব না, কারণ তাহলে একদম ঘেঁটে গলে বেরিয়ে যাবে। আমি ১০ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট ছানার ডালনা রেডি, কারণ আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আঁচটাকে জোর করে দিয়ে আমি জলটাকে একটুখানি মরিয়ে নেব। ছানার ডালনা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এখন আমি এসে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা বাটা। আমি দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি আঁচটাকে একদম জোর করে দিয়ে আমি আরেকটুখানির জন্য চাপা দিয়ে দেবো। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, এবং আপনারা বাড়িতে বানিয়েও আমাকে জানাবেন। লাস্টে এসে আমি ছানাগুলোকে অ্যাড করে দিলাম। ছানাগুলোকে লাস্টে অ্যাড করলাম কারণ যাতে ছানাগুলো ভেঙে না যায়, গোটা, গোটা থাকে। ছানা ভেঙে গেলে এর মধ্যে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এবার ছানার বরফিগুলো একটু জল আরও টেনে নেবে, বেশ শুকনো, শুকনো মতন হয়ে যাবে। সর্বশেষে এসে আমি অ্যাড করব একটু গাওয়া ঘি। আপনারা অ্যাড করতে পারেন, আপনারা লাস্টে এসে গরম মশলা অ্যাড করতে পারেন। কিন্তু আমি যেহেতু শুরুতে অ্যাড করেছি তাই আর আমি এখন অ্যাড করলাম না, আমি একটু অ্যাড করে দিলাম গাওয়া ঘি। ঘিটা অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছানার ডালা একদম রেডি।